হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওটাকেও আমার নতুনই বলতে হবে, কারণ অষ্টমী চলে গেছে। সেই কোন দিনে ভিডিওটা আমি এখনও পোস্ট করিনি। আমার কাছে তো ভিডিওটা নতুনই আছে, তো আর কবে পোস্ট করব? কালী পুজো চলে আসছে, দেখতে দেখতে কালী পুজোর পরে আবার সরস্বতী পুজোও চলে আসবে। এখনও আমি আমার অষ্টমীর ভিডিওটাকে রেডি করে পোস্টই করতে পারলাম না। তো সরি সবাইকে, কেউ আমাকে প্লিজ কমেন্টে বলো না যে এই ভিডিওটা আবার সামনের বছর দেখলে ভালো হতো। কি করব, আমি বরাবরের মতোই ভিডিও বানাতে তো ভালোবাসি, কিন্তু ভিডিও রেডি করে পোস্ট করতে খুব লেজি, দেরি হয়ে যায়। আর তোমরা আমার ভিডিও দেখতে ভালোবাসো, এই জন্যেই আমি তবুও দেরি হোক পোস্ট করে রাখি। জানি আমাকে রাস্তায় দেখে তোমরা আবার জিজ্ঞেস করবে, কে তোর ভিডিও আসলো না কেন, দেখলাম না কেন। তো তোমরা সবাই কেমন আছো? আর পুজোতে সবাই খুব খুব ভালো মজা করেছো, আর আমরাও খুব মজা করেছি। আর প্রত্যেক বছর আমার দুর্গাপূজার সবথেকে একটা বেস্ট দিন থাকে, সেটা হচ্ছে অষ্টমীর দিনটা। অষ্টমীর দিনটা দুর্গাপূজার মধ্যে গোটা পূজার থেকে আমার বেশি স্পেশাল লাগে, কারণ অষ্টমীর দিনটাতে এত সুন্দর করে সেজে গুজে বেরোই, যেটা পুজোতে হয়তো অন্য আর কোনো দিনও এত সুন্দর প্রিপারেশন নিয়ে বেরোই না। অন্য দিনের সাজটা আলাদা, আর অষ্টমীর সাজটা একদমই আলাদা থাকে। আর অষ্টমীর দিনটা তো তোমরা জানোই যে আমরা তিনজনেই সেম সেম ড্রেস পরে বেরোই। আর তোমরা অনেকে আবার জানতেও চাও আমার কাছে যে তোরা ড্রেসগুলো কোথা থেকে কিনিস, কী করে রেডি করিস, কি না কি সব বৃত্তান্ত জানতে চাও। তো এবছর আমি ভালো করে তোমাদেরকে বলে দিচ্ছি ভিডিওটাতে। এই যে ড্রেসগুলো আমরা পরি, আমার মা টেইলার, তো আমার মাই আমাকে ছোটোবেলার থেকে খুব সুন্দর সুন্দর স্টাইলিশ স্টাইলিশ ড্রেস বানিয়ে দেয়। তো এবছরও তাই করেছি, মার কাছেই বানিয়েছি। ছেলের পাঞ্জাবি, বরের পাঞ্জাবি আর আমার শাড়ি, এই পুরো সেটটাই আমার মা বানিয়ে দিয়েছে। আমি রেডি করে রাখি যে কি কালার, কি পরবো না পরবো, মা বানিয়ে দেয়। আর আমরা প্রত্যেক বছর ওই অষ্টমীতে, প্রত্যেক বছর বলবো না, 2 বছর থেকে একই জায়গাতে যাচ্ছি, হোটেল প্যারাডাইস। এই জায়গাটাতে গিয়ে এত মজা করেছিলাম এর আগের বছর, তাই ভাবলাম অষ্টমীর দিনটা এবারও এতটাই মজা যেন হয়, সেই জন্য সেম জায়গাতেই আমরা আবার চলে গেছি। এত ভাল লাগে জায়গাটাতে গেলে, এত সুন্দর স্পেস, জায়গাটা খুব সুন্দর, একটা সুন্দর সুইমিং পুল আছে, বাচ্চারাও খুব মজা পায়। আর ওখানে গেলে সবথেকে স্পেশাল জিনিস যেটা হয়, আমরা সবাই মিলে একই সঙ্গে নাচানাচি, আনন্দ, খাওয়া দাওয়া একটা বড় টেবিলে বসে করতে পারি একসঙ্গে, যেটা অন্য কোথাও গেলে খুব সমস্যা হয়। অন্য কোথাও এত সুন্দর নাচানাচি, এত ভালো একটা স্পেস, বাইরে বসে খাওয়া দাওয়া, সুইমিং পুল, এত সুন্দর জায়গা আমি মনে হয় অন্য কোথাও পাই না কাছাকাছির মধ্যে। তো এই জায়গাটাতে এত মজা হয় বলে আমরা প্রত্যেক বছর এই জায়গাটাতেই চলে যাই। তারপর খাওয়া দাওয়া সব শেষ করে দেখলেই তো আমাদের কি শুরু হয়ে গেছে, নাচানাচি। এই জন্যেই আমরা এই জায়গাটাকে চুজ করি। তো তোমরা আমাদের এই ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগে অবশ্যই জানিও, আর নাচানাচিটাকেও ভালো করে দেখতে থাকো। আর আমরা কিন্তু যেমন তেমন নাচ করি আর কি, আমরা কিন্তু প্রফেশনাল ডান্সার না, তাই যেমন পারি তেমনই নেচে নিই। এমন একজনও বাদ নেই যে নাচানাচি করেনি। এখানে আমরা সব গেছি নাচুনিগুলো, নাচবো না এটা কী করে হয়? দেখো বাচ্চারাও সেই মজা করেছে, বাচ্চারাও দারুণ নাচানাচি করেছে।
আমাদের এই পাগলের মতো নাচানাচি আর অষ্টমীর দিনের এত সুন্দর ঘোরাঘুরি কেমন লাগলো অবশ্যই জানিও।